তো সবাইকে নমস্কার, আমি বিশাল। তোমরা দেখছো বিশাল পল ইউটিউব চ্যানেল। তো তোমরা যেরকমটা ভালো করে জানো যে গতকাল কিন্তু আমাদের 29শে জুলাই ছিল মোহনবাগান দিবস। আর যারা যারা গেছো তারা হয়তো মানে দেখতে পেয়েছো যে কালকে সবাই কিন্তু অনুশীলন করলেও অনুশীলন করেনি কিন্তু আমাদের দিমিত্রি পেত্রাদাস, অনিরুদ্ধ থাপা, আনোয়ার আলী, বাদবাকি আমাদের আর্শ আনোয়ার, আর বাদবাকি দুটো বিদেশি যেটা হচ্ছে গ্রেগ স্টুয়ার্ট আর অ্যালবার্টো রড্রিগেস। তো অনেকজনে কিন্তু কালকে আমি যখন ভ্লগ বানাই বা কালকে যখন আমি লাইভ করছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে, তো অনেকজন কিন্তু তোমরা জিজ্ঞেস করছিলে যে দাদা মানে বাদবাকি থাপা কেন আসেনি, আনোয়ার কি যোগ দেবে কি দেবে না, বাদবাকি ডিমিট্রি কোথায়। তো এইসব নিয়ে কিন্তু অনেকজনে কোশ্চেন করছিলে। তো তাই জন্য কিন্তু এই ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করছি যে বাকি সব প্লেয়াররা যারা যারা আসেনি মোহনবাগান দলে, কালকে প্র্যাকটিসে যোগ দেয়নি যারা, তো তারা এখন কি সিচুয়েশান আছে, তারা কবে আসবে, তো কাদের কি কি প্রবলেম আছে, তো সেই সব নিয়ে কিন্তু ডিসকাস করব। আর এছাড়াও ইস্ট বেঙ্গলের কিন্তু গতকাল খেলা ছিল এয়ারফোর্সের সঙ্গে, ইন্ডিয়ান এয়ারফোর্স। তো সেই বিষয়টাও নিয়ে কিন্তু কিছু কথা বলবো। তো তার আগে বলে দিই, যারা এখন অব্দি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তো অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমে যদি চলে আসি একটা ছোট্ট একটা আপডেট নিয়ে, তো এই আপডেটের ভিডিওটা কিন্তু পরবর্তীকালে আমি দিয়ে দেবো কিছুক্ষণ। এই ভিডিওটা শ্যুট করার পরে কিন্তু আমি ভিডিওটা শ্যুট করব। যেই আপডেটটা হচ্ছে যে আমাদের টিকিট রিলেটেড আপডেট ডুরান্ড কাপের। তো মোহনবাগান ভার্সেস আমাদের ইন্ডিয়ান এয়ারফোর্স, তো সেই ম্যাচের টিকিট কিন্তু তোমরা চেক আউট করতে পারো। মানে বলতে পারো যে বুকমাই শোতে কিন্তু বেশিরভাগ টিকিট কিন্তু এখন রিলিজ হয়ে গেছে। ইস্ট বেঙ্গলের টিকিট রিলিজ হয়েছে, ডার্বির কথা বলছি না, ডার্বি বাদে বাদবাকি মোহামেডান স্পোর্টিং ক্লাব, কেরালা ব্লাস্টার, মুম্বাই সিটি এফসি, মোহনবাগান, ইস্ট বেঙ্গল সব কটা টিকিট কিন্তু মোটামুটি রিলিজ হয়ে গেছে সেকেন্ড ম্যাচের টিকিটগুলো। তো তোমরা চাইলেই কিন্তু বুকমাই শোতে গিয়ে বুক করতে পারো এবং খেলাটা দেখতে পারো যুব ভারতী ক্রীড়াঙ্গন বা কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে। তো এবার চলে আসি বাদ বাকি যে আপডেটগুলো নিয়ে। তো প্রথমে যদি চলে আসি মোহনবাগানের কিছু আপডেট নিয়ে, যেটা হচ্ছে প্রথম প্লেয়ার যেটা হচ্ছে যাকে নিয়ে বলবো সেটা হচ্ছে অনিরুদ্ধ থাপা। তো অনিরুদ্ধ থাপা কালকে জয়েন করেনি কেন? তো দেখো বন্ধুরা, অনিরুদ্ধ থাপা কিন্তু কালকের, ঠিক আছে, মোহনবাগান দিবস ছিল কালকের, আর যেরকমটা জানা যাচ্ছে যে কালকের তা সে জয়েন করেনি কেন, সে কিন্তু আসতে লেট হয়েছিল। আর ইতিমধ্যেই জানা গেছে যে গতকাল সন্ধেবেলা সে কিন্তু কলকাতায় চলে এসেছিল। আর আজকের থেকেই, ঠিক আছে, আজকের দিন থেকেই কিন্তু অনিরুদ্ধ থাপা সে কিন্তু মোহনবাগান দলের সিনিয়র টিমে কিন্তু প্র্যাকটিসে অনুশীলনে যোগ দিতে পারে, মানে যোগ দেবে এরকমটাই আপডেট আছে। তো এর পরবর্তী প্লেয়ার যেটা হচ্ছে দিমিত্রি পেত্রাতস। তো দিমিত্রি পেত্রাতস যেরকমটা কালকেরও কিন্তু জয়েন করেনি দিমিত্রি। তো কেন জয়েন করেনি, সেটা কিছু তার ফ্যামিলি ইস্যু আছে বলে, ফ্যামিলি প্রবলেম বলে সে কিন্তু 2 থেকে 5 দিনের মধ্যে কিন্তু ফিউ ডেজের মধ্যে কিন্তু জয়েন করবে মোহনবাগান অনুশীলন। আর বাদবাকি যদি দুটো বলো, আরও দুটো বিদেশি যেটা হচ্ছে অ্যালবার্টো রড্রিগেস আর গ্রেগ স্টুয়ার্ট, তো তাদের কিন্তু কিছু ভিসা প্রবলেম আছে। তো ভিসার প্রবলেমের জন্য তারা কিন্তু একটু আসতে লেট হতে পারে। মানে লেট বলতে আমাদের প্রথম উইক, মানে পরের মাসের প্রথম উইক, মানে অগাস্টের প্রথম উইকে কিন্তু তারা কিন্তু অনুশীলনে যোগ দেবে আর কলকাতায় চলে আসবে। তো কবে আসে সেটা কিন্তু পরবর্তীকালে আপডেট তোমাদের অবশ্যই আমি জানাবো। আর এছাড়া যদি বলে দিই, আমাদের ট্রান্সফার আপডেট আছে যেটা হচ্ছে আমাদের আর্শ আনোয়ারকে নিয়ে। তো অনেকজন জিজ্ঞেস করছিল যে দাদা আর্শের কি খবর, আর্শ তো কালকে আমরা দেখতে পারলাম না, তো আর্শকে কি বিদায় জানিয়ে দিয়েছে মোহনবাগান দল? তো বর্তমানে দাঁড়িয়ে এটাই খবর যে আমাদের আর্শ আনোয়ার, শেখ আর্শ আনোয়ারকে কিন্তু বলতে পারো যে এক প্রকারে ট্রান্সফার আপডেট যদি বলি, আর্শের কিন্তু ট্রান্সফার আপডেট বলতে পারো যে এফসি গোয়া তাকে কিন্তু সই করিয়ে নিয়েছে, যেরকমটা 100% কনফার্ম মিশন জানতে পেরেছি। তো আর্শ আনোয়ারকে কিন্তু পরের মরশুম থেকে কিন্তু আমরা এফসি গোয়া দলের হয়ে খেলতে দেখতে চলেছি। তো এক প্রকারে বলতে পারো যে ধীরাজ কিন্তু এফসি গোয়া থেকে এসছে আমাদের মোহনবাগান দলে, আর মোহনবাগান থেকে কিন্তু আর্শ আনোয়ার এফসি গোয়া দলে গেছে। তো এক প্রকারে মানে সোয়াপ ডিল বলতেই পারো। তো এটা দেখা যাক কি হয়। বাট এই একটা আপডেট ছিল আর্শের ব্যাপারে তোমরা জিজ্ঞেস করছিলে যে দাদা আর্শ মানে কোথায় গেল, আর্শ প্র্যাকটিসে কেন এলো না? তো আর্শের আপডেটটা তোমাদের জানিয়ে দিলাম যে এফসি গোয়ায় জয়েন করেছে আর্শ আনোয়ার। তো সেটা কিন্তু পরবর্তীকালে ফুল কনফার্মেশন আসলেই তোমাদের আমি কনফার্মেশনের মাধ্যমে তোমাদের জানাতে পারবো। তো আজকের মেন যে টপিক সেটা হচ্ছে আনোয়ার আলীকে নিয়ে। তো অনেকজন কিন্তু কমেন্ট বক্সে করছিল আনোয়ার কই, আনোয়ার তো এলো না, আনোয়ারের আসার কথা ছিল। তো দেখো আনোয়ারের কিন্তু আপাতত কেস চলছে পিএসসিতে, তোমরা ভালো করেই জানো। আর কেস চলাকালীন কিন্তু কোনো প্লেয়ার কিন্তু কোনো ক্লাবে কিন্তু প্র্যাকটিসে তারা যোগ দিতে পারে না, এরকমটাই কিন্তু তোমরা ভালো করে জানো। আর যেরকমটা সিদ্ধান্ত নিয়েছে পিএসসি, তারা কিন্তু ফার্দার যে ফিউচার আপডেট সেটা কিন্তু তারা 2 আগস্টে আমরা কিন্তু ফিউচার আপডেটটা পাবো। 2 আগস্টে কিন্তু আমরা আনোয়ার আলী যে
আনোয়ার আলী কোন দলে যাবে বা আনোয়ার আলী কোথায় থাকবে, পুরোপুরি ডিটেলস কিন্তু আমরা 2 আগস্টে কিন্তু পিএসসি জানাবে। আর এছাড়াও কিন্তু আরেকটা যেটা হচ্ছে, মোহনবাগান কিন্তু ডিমান্ড করেছে একটা জিনিস, যে দেখো যদি মোহনবাগান যদি কেসে জেতে তাহলে কিন্তু কোনো কথাই হচ্ছে না, তাহলে কিন্তু আনোয়ার আলী মোহনবাগান দলেই থাকছে। আর এছাড়াও যদি মোহনবাগান যদি কেসটা জেতার পরও আনোয়ার আলী যদি ইচ্ছা না থাকে, যদি কন্ট্রাক্ট টার্মিনেট করার চেষ্টা করে, তাহলে কিন্তু আমাদের মোহনবাগান দল ডিমান্ড করেছে যে তাকে কিন্তু একটা মানে তাদেরকে কিন্তু একটা হিউজ কম্পেনসেট দিতে হবে, যেরকমটা অ্যাপ্রক্সিমেটলি যেরকমটা জানা যাচ্ছে না, বাট সম্ভাবনা আছে 3 থেকে 4 কোটি টাকা, এরকমটা কিন্তু আপডেট আছে যে একটা কম্পেনসেট হিসাবে কিন্তু মোহনবাগান দলকে মানে ক্ষতিপূরণ হিসাবে কিন্তু মোহনবাগান দলকে কিন্তু দিতে হবে আনোয়ার আলীকে। আর এছাড়াও যদি বলি, আমাদের আনোয়ার আলী যদি উইদাউট এনি রিজন যদি যদি আনোয়ার আলী যেতে, তাহলে কিন্তু আনোয়ার আলীকে কোনো ঝামেলা ছাড়াই সে আনোয়ার আলী যেখানে যেতে পারে সেটা তার ব্যাপার। তো যাই হোক, সেইগুলো কিন্তু পরবর্তীকালের আপডেট। তো আর মানে আমাদের আনোয়ার আলীর যে তোমার যে কেসটা চলছে, সেই কেসটা কিন্তু আমরা 2 তারিখে কিন্তু আমরা জানতে পারবো। তো এর পরবর্তী আপডেট যেটা হচ্ছে, গতকাল কিন্তু ইস্ট বেঙ্গল দলের ম্যাচ ছিল, যেখানে কিন্তু একটা মানে ফার্স্ট ম্যাচ বলতে পারো ইস্ট বেঙ্গলের। তো ফার্স্ট ম্যাচে কিন্তু 3-1 গোলে কিন্তু ইন্ডিয়ান এয়ারফোর্সকে হারিয়ে কিন্তু তারা কিন্তু লিগের মানে আমাদের ডুরান্ড কাপের টেবিলে কিন্তু আপাতত তারা টপে আছে, যেখানে কিন্তু ফার্স্ট পজিশনে কিন্তু ইস্ট বেঙ্গল, সেকেন্ড পজিশনে কিন্তু মোহনবাগান দল। কেন কি না বলতেই পারো যে কালকে তারা কিন্তু 3টে গোল দিয়েছে, আর যেখানে কিন্তু আমরা ভালো মতন জুটি দেখতে পাচ্ছি, যেখানে কিন্তু মাদির তালাল আছে, তারপরে হচ্ছে ডিয়ামান টাকোস, ডেভিড লালান সাঙ্গা, তারা কিন্তু প্রথম ম্যাচেই কিন্তু ডেভিড কিন্তু গোল পেয়েছে কালকে প্রথম ম্যাচেই, তারপরে ডিয়ামান টাকোস তারা ফার্স্ট ম্যাচে কিন্তু গোল পেয়েছে। তো সুতরাং বলতে পারো যে আমাদের 43 মিনিটের মাথায় কিন্তু আমাদের ডেভিড গোল করেছে, তারপর কিন্তু 61 মিনিটের মাথায় কিন্তু ডিয়ামান টাকোস, আর 68 মিনিটের মাথায় কিন্তু সাউল ক্রেসপো কিন্তু গোল করেছে। তো সুতরাং বলাই যেতে পারে যে আমাদের যে পরবর্তীকালে ম্যাচ যেটা ইস্টবেঙ্গল আছে বা মোহনবাগানের যে ম্যাচটা আছে, তো সেই ম্যাচে কিন্তু তারা কিন্তু বলা যেতে পারে তারা কিন্তু জিতে যাবে সেই ম্যাচটা। বাট আমরা কিন্তু অপেক্ষা করছি 18 তারিখের ম্যাচের জন্য, যে 18 তারিখের ম্যাচে কী হবে। কেন কিনা মরশুমের স্টার্টিংয়েই ডুরান্ড কাপের ফার্স্ট ম্যাচে দুটো দলই কিন্তু তারা জয় দিয়ে স্টার্ট করেছে। আর দুজনেরই কিন্তু টিম কিন্তু মানে প্রচুর পরিমাণে এই বছরে কিন্তু প্রচুর পরিমাণে দুটো টিমেরই কিন্তু শক্তিশালী দল আছে। তো আমরা কিন্তু প্রচুর এক্সাইটেড আছি ডার্বি ম্যাচটা দেখার জন্য 18 তারিখ। তো তোমরা কতটা এক্সাইটেড আছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলো না। তো এই ছিল কিছু তোমার ট্রান্সফার আপডেট বা প্লাস মানে কালকে কেন অনিরুদ্ধ থাপ্পা বলো বাদ বাকি প্লেয়ার কেন জয়েন করেনি মোহনবাগান দিবসে প্র্যাকটিসের। তো সেই সব কিন্তু তোমাদের আমি শেয়ার করে দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে বন্ধুরা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর চ্যানেলে যদি তোমার প্রথমবার এসে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, লাইক করে শেয়ার করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, টাটা বাই বাই, দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে।